ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেড যুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে। ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে, দেশের প্রতিরক্ষা ও গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান চালাবে, যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ করছে। অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল ও আমেরিকাকেই বহন করতে হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা ২০টি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরের প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধ বিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমাবর্ষণের আগে সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনি বাহিনী কৌশলগত সমুদ্র অবরোধ আরোপ করে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ ঠেকানো যায়। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ভয়াবহ মানবিক সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানায়। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনার উপর একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, যা গাজাবাসীর প্রতি তাদের সমর্থনের প্রকাশ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে যতদিন না ইসরায়েল গাজায় স্থলীয় ও বিমান হামলা বন্ধ করছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৫,৫০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা ১,৬৭,৩৭৬ জন। সূত্র মেহের নিউজ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.